আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো অনেক বড় একটা থিম পার্কে, যেটা আপনারা নাম হয়তো শুনেছেন, ডিজনিল্যান্ডে আজকে আমরা যাব। এবং আজকে আমাদের এটা হলো কলেজ থেকে ট্যুর, আর অলরেডি সবাই সেখানে চলে গিয়েছে প্রায়। তো শিনজুকুতে একজন ওয়েট করতেছে আমার জন্য, তাকে নিয়ে তারপর আমরা একসাথে আজকে ডিজনিল্যান্ডে ঘুরবো। আজকে অনেকগুলো সেখানে রাইডে উঠবো। টোকিও আসার পর থেকে মানে যাবো করে যাওয়া হয় না। আর এখানে টিকিটের প্রাইসটা একবারে হাই, প্রায় 8,000 থেকে 9,000 ইয়ান এরকম লাগে। আজকে যেহেতু ছুটির দিন না, আজকে আশা করি যে মানে ভিড়টা কম হবে, বাট ছুটির দিন শনি রবি প্রচণ্ড ভিড় হয় সেখানে। তো চলুন যাওয়া যাক। আজকে আপনাদের সাথে অনেক কিছু জিনিস শেয়ার করবো। কলেজ থেকে ট্যুর দেখে ভাবিয়েন না যে ফ্রি নিয়ে যাইতেছে, এগুলো টিউশন ফির সাথে অলরেডি কিন্তু ইনক্লুডেড আগে থেকেই। তো গেলে আপনার জন্য ভালো, আর না হলে আপনার লস। মানে এটা বলা যায় কি যে প্রিপেড সার্ভিস, আগেই আমরা টাকা দিয়ে দিয়েছি, এখন জাস্ট যেতে হবে। গত কয়েকদিন থেকে এত বেশি ঠান্ডা পড়ছে, 8 ডিগ্রি, গতকাল রাতেও ছিল 8 ডিগ্রি। বাইরে বের হওয়া যায় না, মানে ফুল আপনি যদি শীতের প্রোটেকশন যদি আপনার কাছে না থাকে। তো আমি নাকানো স্টেশন থেকে ডাইরেক্ট যাবো শিনজুকু স্টেশন, সেখান থেকে টোকিও স্টেশন, তারপর মাইহামা স্টেশন। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ভালো, আসসালামু আলাইকুম। চলেন যাওয়া যাক। তো যে ছোট ভাইয়ের কথা বলছিলাম, ও হচ্ছে রনি। ও আমার জন্য ওয়েট করতেছিল শিনজুকু স্টেশনে, বাট শিনজুকু স্টেশনে ওর সাথে আমার দেখা হয়নি। দেখা হয়েছে টোকিও স্টেশনে। ট্রেনটা একবারে সেখানে বেশি দেরি করেনি, আর মানে ও ছিল 10 নম্বর কারে, আমি ছিলাম 3 নম্বরে, সেজন্য আরেকজন ওয়েট করতেছে সামনের দিকে। সবাই এখানে এরকম ব্যস্তই থাকে, চারদিকে দেখেন মানুষের মানুষ। আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব, আমাদের স্যারের কাছ থেকে টিকিটটাকে কালেক্ট করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো টোকিও ডিজনিল্যান্ডের গেট। আমরা গেট দিয়ে এখন ভিতরের দিকে প্রবেশ করবো, প্রায় আমাদের 14 মিনিটের মতো হেঁটে যেতে হবে এদিক দিয়ে। তো চলো। ভাই আসলে যেরকম মনে করছি ব্যাপারটা এরকম না, এখানে প্রচুর পরিমাণে মানুষ। এই যে দেখেন পুরা একবারে ভর্তি। তো আসলে বন্ধের দিন বেশি ভিড় হয় ভাবছি, বাট অন্যান্য দিনও সেম। এই যে দেখেন মানুষ। স্যার আমাদের সুন্দর করে রাখছে যে আমরা কোন দিকে যাব। Hello. Nice to meet you. Nice to meet you. What's your name? Who are you? I am Ting. Eh, I am Ting. I'm from Vietnam. Vietnam. Yes, gang. Your nickname is Spider-Man. Yes, same Spider-Man. My nickname is Spider-Man. Yatte? My this man Spider-Man. Nickname. Nickname Spider-Man. ভালো দাদু, কি অবস্থা? ভালো। তুমি কি একা আসছো? What's your name? What's your name? আরিগাতো। কেমন আছোস? এদিকে আয়, কাছে আয়, বল। তোর তো সুন্দর লাগতেছে অনেক। তুই এত লেট করে আইছস কে? আমি বলতে পারি না, মেকআপের কারণে হতে পারে। সরি। ওকে ইয়া কই স্যার কই? স্যার ওইদিকে। ওই যে কানে টিকেটটা লয়ে। ওকে কানে নাইতাছ। One, so last one, ne? Okay,
3, 2. এখানে আছে ফুড ভাউচার হচ্ছে 3000 ইয়েন এবং আমাদের টিকিটটা হলো 7800 ইয়েন। এটা হলো টিকিট। তুমি টিকিট পাইছো? না পাইনি। কেন? আমারটা নিয়ে নাও। একটা দিয়ে দেন। তো আমাদের খাবারের জন্য হচ্ছে 3000 এটা ইয়েন। ঠিক আছে না? এটা টিকিট। এটা টিকিট কালেক্ট করা আমাদের শেষ স্যারদের কাছ থেকে। এখন আমরা ডিজনিল্যান্ডের ভিতরে যাব। আর এখানে আমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু নেওয়া হয়ে গেছে। আপনি যদি এখানে না আসেন তাহলে কিন্তু আপনার আজকে অ্যাটেন্ডেন্স উঠবে না, মানে আপনি আজকে আসেননি এটাই। যাওয়ার পথে আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখেন এটা আমাদের কিছু ঢাকা এয়ারপোর্টের মতো লাগতেছে। আর এদিকে নাকি এটা নাকি ইটালির যে বিল্ডিং আছে সেটা, তারা মানে অনেকে বলতেছে ছিল সিকিউরিটি চেকিং এর জন্য। আমাকে বলছিল যে আমি যাতে সেলফি স্টিকটা কোথাও দাঁড় করিয়ে না রাখি, বলছে যে জাস্ট আপনি এটা হাতে রাখবেন অলওয়েজ ভিডিও করার জন্য, নো প্রবলেম। আর সামনের দিকে আমরা আমাদের টিকিটটা দিয়ে প্রবেশ করবো ভিতরের দিকে। এই যে ডিজনিল্যান্ডে আমরা ভিতরে চলে এসেছি। মুন্সি, তুমি এর আগে কখনো ডিজনিল্যান্ডে আসছো? না, এই ফার্স্ট টাইম। আমিও আসলে খুব বেশি এক্সাইটেড। খালি আগে এটা খুব বেশি টিকিটের প্রাইস হওয়াতে মানে আসার কখনো সুযোগ হয়নি। পার্কে এন্টার করার মেইন গেট, এই দেখেন গেটটা কত বড়, ওই দিক থেকে শুরু করছে এদিকে এদিকে পুরোটা গেট। এবং এটা কিন্তু খালি এই জায়গায় না, ওইদিকেও আছে। ওকে, তো ভাই গেট দিয়ে আমি ভিতরে চলে আসছি। আর আমার বন্ধু এদিকে মজনু আছে। মজনু, এর আগে তুমি কখনো ডিজনিল্যান্ডে আসছো? না না, এই প্রথম। কিরকম এক্সাইটমেন্ট? খুব ভালো। এখানে অনেকগুলো রাইড আছে, সেই রাইডগুলোতে আমরা উঠবো। এটা দিয়ে কি মানে কোনো ওইরকম ওই কম্বো প্যাকেজ পাওয়া যাবে কিনা, এরকম আছে নাই? আমরা মনে হয় সব প্যাকেজই ঘুরতে পারবো, যদিও জানা নেই। সব টিকেটের মনে হয় এখানে 1000 টাকা কেটে রাখা হয়েছে। এই যে দেখেন কত মানুষ এখানে। তুই আসছিস এর আগে কখনো? না, এই প্রথম আসলাম। উনি প্রথম ইকুতে তোমাদের চিত্র আসলে ইচি নি সান রেওয়া সেটা জীবন কানে দেশ। ডিজনিল্যান্ডের যেটা মূলত মেইন আকর্ষণ আজকে আমাদের, চলে আসছি আমি ডিজনিল্যান্ডে একবারে ভিতরে চলে আসছি। এই বিল্ডিংটা ক্রস করে তো যে আমাদের মেইন আকর্ষণটা, যেটার সামনে সবাই ছবি তুলে, তো এটা হলো সেই বিল্ডিংটা। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনের দিকে, এটা এটার ভিতরের দিকে যাবো। অনেকগুলো রাইড আছে, সেগুলোতে ওঠার চেষ্টা করবো। যেহেতু অনেক বেশি ভিড়, রাইডগুলোতে উঠতে একটু ভালোই সময় যাবে। তো চলুন আমরা এখন ভিতরের দিকে যাবো। বাট এখানে একটা ছোটো একটা গাড়ি আসতেছে, এটাকে কি যেন বলে,
আমরা ছোটবেলায় যখন কোনো গল্পের বই পড়েছি সেখানে যেমন কাল্পনিক ছবিগুলো রয়েছিল সেরকম এটার ভিতরে এবং অনেক কিছু দেখার মতো আছে। যখন তারা এগুলো বাস্তবে দেখে তখন তাদের অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়। তো এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, যদিও সবগুলো ভিডিও করতে পারিনি কারণ ওখানে ভিডিও করার মতো পরিবেশটা, কারণ এটা যে স্পিডে উপরে যায় নিচে যায় মোবাইল পড়ে যাবে, সেজন্য জাস্ট অল্প দু একটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা যেটা চাইতেছি, আমি এবং আমার বন্ধু মেরিনের ইঞ্জিনিয়ার মজনু, আমরা দুজন মিলে একটা এখানে স্টিম মানে আগের যে আমাদের বাষ্পীয় ইঞ্জিনগুলো ছিল জাহাজে উঠবো। জাহাজে ওঠার আমার এক্সপিরিয়েন্স নাই, এটা আজকে ফার্স্ট, বাট অনেক বেশি ভিড়, জানি না এখানে মানে কত সময় লাগবে বুঝতেছি না। এই যে দেখতে পারতেছেন階段駅移動の際、階段の4箇所を区切ることや、が整うまでもうしばらくお待ちください。また周りの皆さんのために喫煙はご遠慮ください。旅はいかがでしょうか。এটা ঘুরতে দে সারাদিন এদিক সেদিক ঘোরার পর সন্ধ্যার দিকে এখানে স্টার্ট হবে শো, যেটা দেখার জন্য এখানে হাজার হাজার মানুষ ওয়েট করতেছিল এবং এটা আমিও দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। এই শোটা স্টার্ট হয় সন্ধ্যা 5:45 দিকে।
অবশেষে বাড়ি ফেরার পালা, যেহেতু আসছে অনেক সকালে আর 8:30 পর্যন্ত, প্রায় 9টা পর্যন্ত এটা ওপেন থাকে, 8:30টার দিকে ফায়ার অফ হয়। আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি। অলরেডি এখন কটা বাজে? 7টা, অলরেডি 6:30 বাজে। আর ঠান্ডা পড়ছে, সবাই এখন চলে যাচ্ছে তার মতো বাসায়। তো অবশ্যই ভিডিওটা কেমন এনজয় করছেন কমেন্টস করে দেখাবেন। তো আজকে বিদায় নিতেছি, দেখা হবে একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।